হে এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা আপনার সামনে আমি জাস্ট শেয়ার করছি। আমি হেলথ সেক্টরে কাজ করতাম। ময়নাগুড়িতে একটা সময় ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতাম, লায়ন্স ডায়াগনস্টিক সেন্টার। তো সবাই বললো কি আমার নাকি জন্ডিস হয়েছে, ভালো কথা। আমি তাড়াহুড়ো করে ময়নাগুড়ি যে হাসপাতাল আছে সেই হাসপাতালে ডাক্তারবাবুকে দেখাইলাম, দুইজনকে। তারা দেখলো, দেখার পর মেডিসিন দিল। এবার দুইটা টেস্ট লিখেছে, এলএফটি আর সিবিসি। যাই হোক, টেস্ট দুটো আমি করলাম, যেহেতু আমি ল্যাবে কাজ করি, সেই ল্যাবে করলাম। এবার ল্যাবের যে ওনার চিরঞ্জিত মহন্ত, উনি দেখলো, দেখার পর মানে এমনভাবে ভয় দেখাইলো, মনে হচ্ছে যে দুনিয়া ছেড়ে আমি চলে যাব, বাঁচবো না, মানে এরকম ধরনের একটা সিচুয়েশন তৈরি করেছিল। বলছে এলএফটি করতে হবে, সিবিসি করতে হবে, তারপরে কি ইউএসজি করতে হবে, আলট্রাসোনোগ্রাফি। যাই হোক, তার কথা মতো কয়েকদিন পর সারাদিন না খেয়ে বিকালবেলা আমি ইউএসজি করলাম। তিনি নিজে ইউএসজি করলো, করার পর অনেকক্ষণ থেকে ইউএসজি করার পর মানে আমার আছে জন্ডিস, বিলিরুবিনটা একটু বেশি পরিমাণের থেকে। এবার শেষে আমাকে বলছে যে তোমার পেটের মধ্যে কিছু আমি পেলাম না, কোনো পাথর টাথর নেই। আমি বলছি আরে কি মুশকিল, এখানে পাথরের কি সমস্যা হলো? আমার একটু বিলিরুবিন বেশি লেফটিতে, যেটা বোঝা গেল। হ্যাঁ, তো সেটাকে আমাকে কিভাবে একটু কমাতে হবে, সেই মেডিসিনটা দিতে হবে। এবং ইউএসজিতে কী ধরা পড়লো সেটা আমাকে দেখতে হবে। তার মধ্যে বলছে কি পাথর নেই, তার মানে এতক্ষণে উনি ইউএসজি করলে পাথর খুঁজতেছিল আমার ভালো পেটটার মধ্যে। এই হচ্ছে পরিস্থিতি। আপনারা যারা যারা আমার লিস্টে আছেন বা যারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা তারা ওই ডাক্তারবাবুকে কখনো দেখাইয়েন না। নাহলে কিন্তু আপনার পয়সার সঙ্গে সঙ্গে আপনার জীবনটাও হানি হওয়ার সম্ভাবনা আছে। কারণ দীর্ঘদিন সেখানে কাজ করার পরিপ্রেক্ষিতে যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটা আপনার সামনে আমি শেয়ার করলাম। তিনি ময়নাগুড়ির বুকে কাজ করেন বহুদিন থেকে, এবং সেখানে অনেকেই আসে যারা কি প্রত্যন্ত গ্রাম থেকে। ময়নাগুড়ি শহরের কোনো মানুষই সেখানে যায় না। আর আমি বারণ করব এটা। হ্যাঁ, আমার কাইন্ডলি রিকোয়েস্ট আপনাদের কাছে যে ওনার কাছে যেয়েন না, কারণ চোখের সামনে অনেক কয়টা প্রমাণ আমি দেখেছিলাম। তো কারণ উনি রুলস রেগুলেশন কিছুই মানে না, যা আসে তাই লেখে। এবং একটা পেশেন্ট যদি আসে, তাকে কম করে 6-7 ধরনের মেডিসিন তাকে দিয়ে দেয়। এটা চোখের দেখা, বলা যায় না। যাই হোক, তাও বললাম আমি। তো আমার পাশের বাড়ি আরেকজন আছে, উনিও তাকে দেখাইছিলেন। উনার একটু পেটের ব্যথা, যার জন্য দেখাইছিল, তাকে ঘুমের মেডিসিন দিয়েছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন দিয়েছিল, 6 থেকে 7 ধরনের। 1400 থেকে 1500 টাকা খরচা হয়েছিল। তারপর তার কি, সেই মেডিসিনটা খাওয়ার পর 3-4 দিন খাওয়ার পর বেশি হয়ে গেছিলো। তো ওইখানে যারা যারা আসে তারা প্রত্যন্ত গ্রাম থেকে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ওই জায়গাটা যাবেন না। ময়নাগুড়ি পার্কের পাশে, মহন্ত, চিরঞ্জিত মহন্ত নাম। ভালো থাকবেন।